যদি কেউ নামাজ না পড়ে তার হুকুম কি? আমরা নিজের পক্ষ থেকে বললে আপনাদেরও জুলুম করব, বেনামাজি ভাইদেরও জুলুম করব, তাই না? নিজের পক্ষ থেকে আমরা বাড়াবাড়ি করে কোনো কথা বলি না, না হলে আমি জালেম হয়ে আল্লাহর কাছে আসামের কাঠগড়ে হাজির হব। আমি যেই কথাগুলি বলবো, দলিল বলবো, যাতে আল্লাহর কথা অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, সাহাবায়ে কেরামদের ইজমা ঐক্যমতের কথা, এই কথা দুটি বলবো শুধু। আল্লাহ কোরআনে কারীম সূরা মারিয়ামে বলছেন, আয়াত নম্বর 59, ফাখালাফা মিন বাদিহিম খালফুন আদাউস সালাহ। সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবা তাবেঈন, স্বর্ণযুগ যে তিনটি যুগ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে পরে, তারপরে এমন অবাঞ্ছিত লোকেরা আসবে, ফাখালাফা মিন বাদিহিম খালফুন আদাউস সালাতা, যারা নামাজকে বিনষ্ট করবে, বরবাদ করবে, নামাজ নষ্ট করে দেবে। মসজিদ, বিশাল বিশাল মসজিদ, এত সুন্দর মসজিদ, এত সুন্দর কার্পেট, নামাজ নেই, ওই বুড়া কয়টা আছে ব্যাস, যেগুলো কবরে একমাত্র লেগেছে, সেগুলোর অনেকে নেই, অনেক ওগুলোও নেই। আল্লাহু আকবার, কি অবস্থা মুসলিমদের! আর মুসলিমরা কাফেরদের বিজয় চাইছে, মুসলিমরা ইহুদিদের বিজয় চাইছে, বেনামাজিকে আল্লাহ বিজয়ী করবেন? হ্যাঁ, কখনো না, কখনো না। এসব স্বপ্ন দেখে লাভ নেই। স্বপ্ন দেখতে হবে আগে আল্লাহকে খুশি করে, আল্লাহ সন্তুষ্টি অর্জনের নামাজ কায়েম করতে হবে। নামাজ কায়েম হইলে আল্লাহর জমিনে মুসলিমদের ক্ষমতা কায়েম হয়ে যাবে। ভালো করে শুনবেন, আল্লাহ তৌফিক দান করুন। জালেম শাসক আসছে, জালেম শাসক আর ফতোয়াবাজি করছেন, নাস্তিক সরকার, অমুক সরকার, তমুক সরকার। আরে যাবে না, ওর চাইতে খারাপ আসবে, যতক্ষণ পর্যন্ত আল্লাহর দিকে না ফিরে, মসজিদের দিকে না ফিরে আসবে না। আগে যেখান থেকে সংশোধন করতে হবে ওখান থেকে সংশোধন করে। তো আল্লাহ বলছেন যে আদাউস সালাত, তার নামাজকে নষ্ট করে পরবর্তীকালে, ওয়াত্তাবাউস শাহওয়াত, কেন নামাজ নষ্ট করে পড়বেন না? যেহেতু তারা কুপ্রবৃত্তির অনুসারী, মনের পূজারী। শাহওয়াত মানে মন, কুপ্রবৃত্তি। তারা কি করবে? শাহওয়াত মানে কুপ্রবৃত্তির অনুসারী হবে, মনের পূজারী। মন বলছে নামাজে যাব না, ঘুমাবো ফজরে। মন বলছে এখন চা পানি করবো, মাগরিব এশায় যাব না। মন বলছে নামাজ যাব না, পড়বো, সময় আছে, বয়স আছে, হজটা করি তারপরে ধরবো। কেউ বলছে মেয়ের বিয়ে দিই তারপরে পড়বো। কেউ বলছে যে এখন তো যুবক হয়ে আছি, আচ্ছা শুরু করে দেবো। বাপকেও দেখেছে, 40-50 বছর বয়সে শুরু করেছে, ছেলেও তাকেই ফলো করছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফলো করতে চাই না, তার আদর্শ ফলো করতে চাই না। তো বলছেন যে ফাসাউফা ইয়ালকাউনা গাইয়া, সুতরাং শীঘ্রই এই বেনামাজিরা, যারা নামাজকে নষ্ট করেছে, গাই নামক জাহান্নামে প্রবেশ করবে, জাহান্নামে যাবে তারা, স্পষ্ট। তাহলে আখিরাতে পরিণাম বেনামাজের জাহান্নাম। সূরা মারিয়ামের আয়াত বললাম। আরো শুনেন হাদিস, এখন তিরমিজির 2546 নম্বর হাদিস। আব্দুল্লাহ বিন শাকিক আল ওকাইলি, প্রখ্যাত তাবেঈ, তিনি বলছেন, কানা আসহাবু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়ারাউনা শাইআন মিনাল আমালি তারকুহু কুফরুন গায়রাস সালাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথী সঙ্গীগণ কারা? আবু বকর, ওমর, ওসমান, আলী, আশরা মুবাশশারা, তারপরে বদরের যুদ্ধে 313, ওহদের যুদ্ধে 700, আর তারপরে যতগুলি সাহাবে কেরাম খন্দকে ছিলেন, হুদায়বিয়াতে 1400 ছিলেন, মক্কা বিজয়ের সময় 14,000, 10,000 বছর, তারপরে 14,000 নিউ মুসলিমদেরকে দিয়ে সব মিলে। এরা সব সাহাবায়ে কেরাম যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক নজর একবার দেখেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একবার অন্তত কিছুক্ষণের জন্য মোলাকাত হচ্ছে, 1 মিনিটের জন্য হইলেও, তারা সাহাবায়ে কেরামগণ সম্পর্কে বলছেন তিনি, লা ইয়ারাউনা শাইআম মিনাল আমালি তারকুহু কুফরুন গায়রা সালাহ, কোন আমল পরিত্যাগ করাকে কুফরি তারা মনে করতেন না। কেউ চুরি করলো, চোরকেও কাফের বলতেন না, আর ডাকাতকেও কাফের বলতেন না, তারপরে কেউ যদি সুদ খোরায় তাকেও কাফের মনে করতেন না, কেউ যদি আপনার যাকাত না দেয়, অস্বীকার না করে, রোজা না রাখে, ফাসিক বলতেন, কিন্তু কাফের বলতেন না। জি, ওমরা করেন না, কাউকে বলতেন না যে কাফের। হ্যাঁ, কিন্তু গায়রাস সালাহ, সালাত ছাড়া কোন আমলের ক্ষেত্রে কুফরি বলতেন না। সালাত ছেড়ে, নামাজ ছেড়ে দিলে সাহাবায়ে কেরামগণ তারা একমত ছিলেন, ইজমা ছিল, এই হাদিস প্রমাণ করে যে তারা কি বলতেন, যে সে কুফরি করে ফেলল, কাফের হয়ে গেল সে। এই হাদিস ছিল। আর একটি হাদিস শুনিয়ে দিয়ে শেষ করে দিচ্ছি, হাদিস সহিহ আগেরটিও। আব্দুল্লাহ বিন বুরাইদা, তার পিতা বুরাইদা
ইবনুল হুসাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করছেন, তিনি বলছেন কালা রাসূলুল্লাহ বলছেন ইন্নাল আহাদাল্লাযী বাইনানা ওয়া বাইনাহুমুস সালাহ, আমাদের মাঝে আর তাদের মাঝে মানে অমুসলিমদের মাঝে চুক্তি হবে যদি ইসলাম কবুল করতে চায়। কেউ কালেমা পড়তে আসছে, চুক্তি হবে আসসালাত, নামাজের। কেউ যদি আমাদের কাছে কালেমা পড়তে আসে যে আমি মুসলমান হব, তাহলে তাকে আমার চুক্তি, আমার উপর ফরজ এই হাদিসের আলোকে বলবে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। যদি বলে ওইটা পারবো না, আপনি নিয়ে নেন মাসে 500 রিয়াল নিয়ে নেন, কিন্তু নামাজ পড়তে পারবো না, বলছে মাস সালাম, যাও বিদায় যাও, তোমার ইসলাম কবুল না। কথা বোঝা গেছে? ইন্নাল আহদাল্লাযী বাইনানা ওয়া বাইনাহুম, আমাদের মাঝে এবং অমুসলিম মাঝে চুক্তি হবে ইসলামে দীক্ষিত হতে চাইলে আসসালাত, নামাজের 5 ওয়াক্ত নামাজ পড়ে। নামাজ মানে 5 ওয়াক্ত নামাজ, নফল নামাজ না, সুন্নত নামাজ না, কিছু না। ফরজ কত রাকাত? মাত্র 17 রাকাত। ফজরে 2, যোহরে 4, আসর 4, মাগরিব 3, এশা 4, 17 রাকাত। এই 17 রাকাতের বেশি আল্লাহ জিজ্ঞাসা করে শাস্তি দেবেন না, অনেক নেকি থেকে বঞ্চিত থাকবেন। আমি অনেক কাল থেকে 26 বছর আমি বলে আসছি যে আমাদের দেশে স্কুলে 33 বা 34 পেলে পাস, এখন জানি না কত আছে, আমাদের যুগ ওইটাই ছিল, ঠিক না? 33-34 পেলে কি পাস, একমাত্র ইউনিভার্সিটিতে একটু মনে হয় 40 বা তার বেশি আছে। তো 33 যদি আপনি মুসলিম হিসেবে পেতে চান যে আমি জান্নাতে যাবো, আমার জন্য 33 নাম্বার লাগবে, তাহলে এই 17 রাকাত যথেষ্ট। আর যদি বলেন না আমাকে সেকেন্ড ডিভিশন 60-70 আনতে হবে, তাহলে আপনাকে দিনে রাতে 10-12 রাকাত সুন্নাত পড়তে হবে। যদি বলেন না আমি 80-র ওপর 90-এর এক্সেলেন্ট হতে চাই, ফার্স্ট ডিভিশন হতে চাই, তাহলে তার সাথে তাহাজ্জুদও পড়েন, সালাতুদ দুহাও পড়েন, বেশি পড়েন, আর কোয়ালিটি সুন্দর করেন, শুধু সংখ্যা বাড়াইলে হবে না। তাহলে তখন আপনি 90-100 যা চান তাই পাবেন, যদি কোয়ালিটিও সুন্দর হয়। যেমন পরীক্ষা আমরা লিখে যার যেমন লেখা আর ভঙ্গিমা সেই হিসাবে কারো নম্বর কেটেছে, কখনো কেটেছে, কখনো কাটেনি। তো বলছে মান তারাকাহা, যেই ব্যক্তি সালাত ছেড়ে দেবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন ফাসাকা ভাষাটি, ফাসাকা মানে পাপিষ্ট হয়ে যায়, গুনাহগার হয়ে যায়, বোঝা গেছে? আসা মানে নাফরমান হয়ে যায়, অন্য ক্ষেত্রে ব্যবহার করেছেন, কিন্তু এখানে বলছেন ফাকাদ কাফারা, সে কাফের হয়ে গেল। কি হয়ে গেল? আল্লাহু আকবার, কাফের হয়ে গেল। আমি বলছি, কে বলছেন? যিনি এত মায়া করতেন, আমরা কল্পনা করতে পারি না ওই মায়ার কথা, আমাদের দ্বারা সম্ভবই না, তার ধারে কাছে যাওয়া সম্ভব না, সাহাবীর দ্বারা সম্ভব না। সাহাবী এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ এত খারাপ, ইবনে উবাই মুনাফিক, এত সারা জীবন দুশমনী করলো, আর ওকে আপনি জামা দিবেন শেষখানে, আর ওর জন্য দোয়া করতে আপনি তার কবর কাছে যাচ্ছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে টানছেন ধরে। বলছে আরে ছাড়ো ছাড়ো, আল্লাহ যদি আমাকে বলে যে 70 বার 71 বার 100 বার দোয়া করলে আমি মাফ করে দেবো, তাও করবো আমি। আল্লাহ আয়াত নাযিল করে দিলেন ইন তাস্তাগফির লাহুম 70 মাররাতান ফালা ইয়াগফিরুল্লাহু লাহুম। এই মুনাফিক কাফেরের জন্য যদি 70 বার করেও হে নবী তুমি আমার কাছে ইস্তেগফার করে, আল্লাহ তুমি ইবনে উবাই মুনাফিককে মাফ করে দাও, এই কাফের নাস্তিকে মাফ করে দাও, এই মাজার পূজারীকে মাফ করে দাও, এই মুশরিককে মাফ করে দাও, ঈমান ভঙ্গকারী জাদুকরকে মাফ করে দাও, ফালা ইয়াগফিরুল, কখন আল্লাহ মাফ করবেন না? জি। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাকাদ কাফারা, সে কাফের হয়ে গেল। আল্লাহ হেফাজত। মুসনাদ আহমদের হাদিস, তিরমিজির হাদিস, নাসাইতে রয়েছে, ইবনে হিব্বান মুসনাদ হাকিমে রয়েছে, হাদিসটি সহিহুল জামেতে 4143 নম্বর হাদিস। একটি আয়াত দিয়ে শেষ করছি, সূরা রুমের আয়াত নম্বর 31। আয়াতটিও স্পষ্ট করে যে নামাজ না পড়লে ইসলাম থাকে না, নামাজ না পড়লে 5 ওয়াক্ত যদি না পড়ে ইসলাম থাকে না। ওয়াকিমুস সালাতা, নামাজ তোমরা কায়েম করো হে মুসলিম, ওয়ালা তাকুনু মিনাল মুশরিকিন, মুশরিকদের দলে ভর্তি হয়ে যেও না, ওয়ালা তাকুনু মিনাল মুশরিকিন, মুশরিকদের অন্তর্ভুক্ত, মিনাল তাদের মধ্যেকার হয়ে যেও না। নামাজ পড়লে মুসলিম, আর যদি নামাজ না পড়ো তো মুশরিকদের দলভুক্ত হয়ে তাদের সাথে হাসর হবে। এই জন্য একটি হাদিসে রয়েছে যে কিয়ামতের দিন হাসর হবে কার সাথে? ওয়াকানা ইয়াউমাল কিয়ামাতে মা কারুনা ফিরআউনা ওয়া হামানা ওয়া উবাই ইবনে খালাফ। বেনামাজির হাসর হবে কিয়ামতের দিনে কারুনের সাথে, ফেরাউনের সাথে, হামান যে প্রধানমন্ত্রী, আর কারণ সেই যুগের ধনকুব, জি ধনকুব, এদের সাথে উবাই ইবনে খালাফ, মক্কার বড় একজন কাফের নেতা, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সরাসরি মারতে এসেছিল অস্ত্র নিয়ে।
ওর সাথে হাসর হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বেনামাজিদের। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। আবার স্মরণ করিয়ে দিচ্ছি, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আপনারা মুসলিম না হয়ে মরবেন না। আর মুসলিম হয়ে থাকতে হয় মাজারেও যাবেন না, দরগাতে যাবেন না, দুর্গাতে যাবেন না, পীরকেও সেজদা করে, জিন্দাকেও সেজদা করে, মুর্দাকেও সেজদা করবেন না। একমাত্র আল্লাহকে সেজদা করে 5 ওয়াক্ত নামাজের মাধ্যমে আল্লাহ যেন কবুল করেন, ইসলামকে রক্ষা করার তৌফিক দান করেন, ঈমানকে রক্ষা করার তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন নেক আমল যেন কবুল করেন, গুনাহ খাতা অতীতে যা হয়েছে আল্লাহ মাফ করেন।